একটা লিভ পিটিশন দেই ওই ইয়ের বিরুদ্ধে, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে। দেওয়ার পরে লিভটা অ্যাকসেপ্ট করে অ্যাপিলেট ডিভিশনে, সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনে অ্যাকসেপ্ট করার পরে সেইখানে বলা হয়েছে যে আসলে হাইকোর্টের এই আইনটা সঠিক না। এই যে তারা যে রুলটা বা দিছে রায়টা, এই রায়টা হোমিওপ্যাথির ক্ষেত্রে প্রযোজ্য হবে না। তবে বর্তমানে এটা এই অবস্থা আছে, এটা ফুল বেঞ্চে আবার এটা নিয়ে ওই রায় শুনানির জন্য বলা আছে, তাদের রায়টা স্থগিত আছে, এই জন্য আমরা লিখতে পারি। পাশাপাশি আমাদের যে আইনটা যে 2023 নিয়ে যেটা বললাম, সেই আইনে কিন্তু আমাদের বলা হয়েছে আমরা এই আইনের অধীনে ডিএসএমএস বিএসএমএস সবাই চিকিৎসক এবং সবাই ডাক্তার। এখন তো ডাক্তার আন্দোলন করছে, কারা ডাক্তার আন্দোলন করছে না যে ডিপ্লোমা এবং এই যে আপনার হোমিও এদের ডাক্তার বলা যাবে না, আন্দোলন করছে। এটা কেউ কেউ তার স্বার্থ সিদ্ধির জন্য বলতে পারে, কিন্তু গভর্নমেন্ট কি বলছে, আইন কি বলছে? আইনে বলছে আইন ডক্টর, আমি ডিএসএমএস ডক্টর অর বিএসএমএস ডক্টর, আমি বাংলাদেশের আইন অনুযায়ী, পার্লামেন্টে পাস করা আইন অনুযায়ী আমি একজন ডাক্তার। সুতরাং কে বললো তার সাথে তো আমার যুদ্ধে যাওয়ার দরকার নাই, প্রয়োজন হইলে যাবো। আন্দোলন চলছে, আন্দোলন কেউ করতেই পারে, এবং আপনারাও এটা দেখবেন যে আমি কি আইনের সাথে আছি নাকি আর একজন বলতেছে ওরা হোমিওপ্যাথিরা ডাক্তারই না। এটা তো কোনো শোনার ব্যাপারই না, মনে করি না। আমাদের গভর্নমেন্ট নিয়োগ দিচ্ছে, আমরা গভর্নমেন্টের বিভিন্ন হাসপাতালে এখন মেডিকেল অফিসার হিসেবে নিয়োগ পাচ্ছি, আমরা গভর্নমেন্টের বিভিন্ন প্রতিনিধিত্ব করি অ্যাজ এ ডক্টর। সুতরাং আমাদের তো বলার অপেক্ষা আমরা এই আলাদাটা একটা কেন চাচ্ছি, এটা আজও কিন্তু প্রথমত বলবো যে হয়তো বেশি জরুরি ছিল না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেটা যে বিভিন্ন হোমিওপ্যাথিক বিরোধী যে আন্দোলনগুলি হয়, সেই আন্দোলনে একটা শেষ কথা হলো ডাইরেক্টরেট এবং মন্ত্রণালয়। তো সেই জায়গায় ডাইরেক্টরেটে আমাদের কোনো রকমের প্রতিনিধিত্ব নাই। তো আমরা দেখলাম আমাদের এই দাবির প্রেক্ষিতেই কিন্তু এরশাদ সাহেবের একটা ছিল, রায় ছিল, মানে ওনার একটা নির্দেশনা ছিল, হোমিওপ্যাথি ইন্ডিয়ানে আইপিএল আলাদা একটা কি হবে, উইং হবে। হ্যাঁ, এবং কিও করছে, ওই ডিজি হেল্প করছে, যেখানে আমরা আলাদা চাচ্ছি এটা কারা করছে, সেইখানে একটা ছোট্ট পরিসরে অল্টারনেটিভ মেডিসিনের একজন ডাইরেক্টর থাকে, শিক্ষায় সেবায় দুইজন থাকে। তো ওইটা হলো কি যে আমাদের এই অল্টারনেটিভ মেডিসিন মানে কোনটা, হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক ইত্যাদি, তাদের একজন ডাইরেক্টর আছে যারা আমাদের কথাটা শুনে। কিন্তু আমরা চাচ্ছি হোমিওপ্যাথি এখন প্রায় 65টার মতো কলেজ আছে, আমরা ইউনিভার্সিটি নিয়ে যুদ্ধ করছি। সুতরাং আমরা এই ছোট্ট পরিসরে আমি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন হচ্ছে যে আমাদের হোমিওপ্যাথিক ডিএসএম ডক্টর ফাউন্ডেশনের দাবি নিয়ে প্রেস ক্লাব আপনি কাছাকাছি কাছে চলে আসেন, 3 তলায়। আচ্ছা বের শেষ করে দেন।